হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দিনটি ছিল ২৮শে জুন রবিবার। সেই দিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছিল। আর বৃষ্টি পড়া দেখে আমার না লুচি খেতে খুব ইচ্ছে করছিল। তো আমি মাকে বললাম, "মা, ব্রেকফাস্টে আমাকে একটু লুচি আর একটু আলু ভাজা ভেজে দেবে?" তো যেই বলা ওই কাজ, মা বলল, "ঠিক আছে, আমি তোকে ভেজে দিচ্ছি।" তো এই যে এখানে ফুলকো, ফুলকো লুচি আর সাথে ছিল আলু ভাজা। মিষ্টি হলে আরও ভালো লাগতো, কিন্তু মিষ্টি আমি এখন খাচ্ছি না। যেহেতু সদ্য, সদ্য মা হয়েছি তো, আর সি সেকশনের জন্য মিষ্টিটা না খাওয়াই ভালো। তো ওইজন্যই আমি এখন মিষ্টি-টিষ্টি খাচ্ছি না। তো লুচি, আলু ভাজা দিয়ে তো আমার ব্রেকফাস্টটা দারুণ জমে গেছিল। ব্রেকফাস্ট করেই আমি সোজা চলে গেছিলাম ওপরে এই ঘরটা পরিষ্কার করার জন্য। এটা ভাইয়ের পড়ার টেবিল। তো আমি আর টেবিলের উপরে আমারই জিনিসপত্র সব চাপানো ছিল। তো যেহেতু ভাই পড়াশোনার সূত্রে বাইরে থাকে, তো আজকে ভাইয়ের বাড়ি আসার কথা ছিল। এইজন্য আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম। আর এখানে পরিষ্কার করতে গিয়ে টেপ রেকর্ডারটা দেখতে পেলাম, যেটা কিনা হচ্ছে বাবার আর বহুত পুরনো একটা টেপ রেকর্ডার, যেগুলো এখন প্রায় হারিয়েই গেছে বলতে গেলে। খুব কম জনের বাড়িতে এটা দেখা যায়। এটা কিন্তু ফিলিপসের ছিল। এটা একটা ভিনটেজ পিস, তাই না বলো? তো এইভাবে আমি পুরো টেবিলটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর বেডটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম। ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম যাতে ও এসে একটু ফ্রেশ ফিল করে। তারপরে মা আর আমি নিয়ে চলে গেছিলাম মেয়েকে পোলিও খাওয়ানোর জন্য। আর ওকে না বাইরে নিয়ে গেলে ও ঘুমিয়ে পড়ে। সব বাচ্চারাই মনে হয় এরকম করে, তাই না বলো? তো এই যে পোলিও দেওয়ার পর ওর মুখটা একটু কিরকম করছিল। আর তারপরে ওর হাতে মানে এটা নখে পেন দিয়ে মার্কার দিয়ে মার্ক করে দিল, যাতে কিনা পরের দিন যদি বাড়িতে চেক করতে আসে পোলিও দেওয়া হয়েছে কিনা এটা দেখলে যাতে বোঝে যায়, ওই জন্য এটা মার্ক করে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা প্রাইমারি স্কুল। তো তারপরে বাড়ি ফেরার পর দেখতে পেলাম এই দাদাটা আখের রস বিক্রি করছে। আর এইভাবে মেশিন দিয়ে আখের রস বার করাটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি কিন্তু এতদিন ওই হাত দিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনগুলো হয় সেইটাই দেখে এসেছি। তো এটা আমার কিন্তু বেশ একটু ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, যে এটা করলে না যারা আখের রস বিক্রি করেন দাদাদের অনেকটাই সুবিধে হয়ে যায়, তাই না? কারণ ওনারা তো সারাদিন রোদে, রোদে ঘুরে এইভাবে বিক্রি করেন। তো এটাতে অনেকটা কষ্ট হয়ে যায় আর অনেকটা পরিশ্রম হয়। আর এই মেশিনটা থাকলে পরে হচ্ছে যে অতটা ওনাদের পরিশ্রম করতে হবে না। তো জিনিসটা বেশ ভালো না, তাই না বলো? তো আমার তো বেশ ভালো লেগেছিল। এখানে আমি ৬ গ্লাস মতন আখের রস নিয়ে নিয়েছিলাম। আর সেদিন সকালবেলায় যেমন বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে কিন্তু সেই রোদ ছিল। তো মনেই হচ্ছিল না যেন সকালবেলা এতটা বৃষ্টি হয়েছে। আর রোদের মধ্যে এসে এই আখের রসটা খেয়ে খুব আরাম লাগছিল। তো আমি বলে দিয়েছিলাম ৬ গ্লাস মতন আখের রস। তো এখানে দাদা একটা বালতিতে ১ম এ রসটা বার করে নিল। তারপরে এই কেটলিটার মধ্যে ছেঁকে নিল। আমাকে বলেছিল যে, "তুমি একটা বড় বাটি নিয়ে আসো এতটা।" তো গ্লাসের মধ্যে সেটা দেব না। গ্লাসটা তোমাকে আলাদা করে দিয়ে দেব। আর বাটির মধ্যে পুরো জুসটা আমি দিয়ে দিচ্ছি। তুমি ঘরে গিয়ে ঢেলে খেয়ে নেবে। তো সেই মতনই আমি একটা বড় বাটি নিয়ে চলে এসেছিলাম। যার মধ্যে দাদা কিনা একটু বিট লবণ দিয়ে দিল। দিয়ে হচ্ছে যে এই আখের রসটা মাপ করে, করে আমাকে ৬ গ্লাস মতন দিয়ে দিল। লেবু ছিল না ওই সময়। তো বলল বাড়িতে যদি থাকে তাহলে একটু লেবু দিয়ে খেয়ে নেবে, আরো ভালো লাগবে। তো এখানে আমি গ্লাসে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মামার ছেলে রুদ্র, আমার ভাই। খুব কিউট জানো তো। কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আলাপ করিয়ে দিব। তো এই হচ্ছে আজকের ভ্লগ। বাই।